শুনেছো দিদি এদিকের খবর? খবর? কি খবর গো? এই দেখো ঋষিকেশ বাবুর ছেলের যে বিয়ে। কি বলো গো, আকাশের বিয়ে? তবে আর বলছি কি, তা ওর বউকে কিছু জানো তার ব্যাপারে? আরে তবে বলি শোনো, সে মেয়ে সাধারণ মেয়ে নয়, সে মেয়ে আবার রোজগেরে। বাবা, মেয়ে মানুষ আবার রোজগার করে যুগে যুগে আর কত কিছু দেখবো, এমনিতে কি আর বলে কলিকাল। তা কি করে মেয়ে? শুনেছি তো কি যেন চাকরি করে। যাই বলো বাবু, যত যাই হোক চাকরি করা মেয়ে আবার সংসারী হয় নাকি? আমিও তো তাই বলি, আমাদের জীবন গেছে একরকম, সারা জীবন সংসারে জল কাঁধে বয়ে জীবন কেটে গেল, আর এখন শুনি মেয়েরাও চাকরি করছে। তা মেয়ের নাম কি? শুনলাম যেন কবিতা। তার নামই কবিতা নাকি মনেও কিছু আছে তার কবিতা? মনের কথা জানি না বাবু, শুধু জানি মেয়ে উদ্দাম। কেমন? বাড়ির মেয়ে বাইরে গিয়ে চাকরি করে ঘরে পয়সা আনে, সে মেয়ে উদ্দাম হবে না তো কি হবে শুনি? তা উদ্দাম মেয়ে বিয়ের পরে ভালোবাসবে তো বরকে নাকি? বাসলেই ভালো। বুঝি না বাবু, আজকালের সব নাটক। যাই হোক, ভালো হলেই ভালো। হ্যাঁ, আমাদের দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন আর লোকের সুখ দেখা ছাড়া জীবন আর বাকি কি বা আছে? তা ঠিক কথা বলেছ, ভালো হোক এই চাই। একটা কথা ছিল বাবা। হ্যাঁ, কি কথা শুনি? বাবা, কবিতা চাকরি করে। কি? বাড়ির হবু বউ চাকরি করে? হ্যাঁ বাবা, এতে এত আশ্চর্য হওয়ার কি আছে, আজকাল তো সবাই চাকরি করে। সবার কথা জানি না আকাশ, শুধু এতটুকু জানি আমাদের বাড়িতে আমাদের সমাজে ঘরের বউ মানে সে শুধু সংসার করবে। ওসব চাকরি বাকরি বিয়ের আগে ঠিক আছে, কিন্তু বিয়ের পরও কবিতা চাকরি করবে বাবা। এখন থেকেই দেখছি হবু বইয়ের নামে ওকালতি করতে শুরু করেছো। হ্যাঁ, এতে ওকালতির কি আছে বাবা, যা সত্যি তাই বললাম। তা সে মেয়ে কি নিজেই বলেছে তোমাকে সব বলতে? কবিতা কিছুই বলতে বলেনি বাবা, আমি নিজেই বলছি। দেখো, আমরা যে যুগের মানুষ তখন মেয়েরা সংসারই করতো শুধু, কিন্তু এখন সময় বদলেছে বাবা, এখন আর আগের দিন নেই। সব আধুনিক জিনিসের শুরু কি আমার ঘর থেকেই হবে? এসব এখন খুব সাধারণ ব্যাপার বাবা। দেখো, তোমাদের মনে হয় না আর আমার সিদ্ধান্তের দরকার আছে? এমন করে বলছো কেন বাবা? তো কেমনভাবে বলবো? যেটা সত্যি সেটাই বলছি। তোমরা নিজেরাই যখন সিদ্ধান্ত নিয়েছো তখন আমাকে আর জানিয়ে কি করবে? যা ভালো বোঝো করো। দেখো, জীবনে সুখী থাকাটাই আসল। পারবে তো সুখী থাকতে? ও খুব ভালো মেয়ে বাবা। কিন্তু বিয়ের পর সব কিছু বদলে যায়। তোমার তখন চাকরি করা মেয়ে ভালো নাও লাগতে পারে। না বাবা, আমি সব মানিয়ে নেব। বেশ, তো ভালো, তো ভালো বা। বলি, সকাল সকাল শুরুটা করলে কি বলো তো? কেন, দেখতে পাচ্ছ না সবজি চাষ করছি, দেখো কি সুন্দর ফসল হয়েছে। ফসল তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো দিয়ে হবেটা কি? কেন, বাজারে বিক্রি করব। তুমি কি পাগল হলে নাকি? কেন, এতে পাগল হওয়ার কি হলো? পাগল নয় তো কি? ঘরের বউ হয়ে মাঠে কাজ করা পাগলের কম্ম নয়। কেন, আজকাল তো সবাই করে। সকলের কথা জানি না, কিন্তু আমি চাই না তুমি এসব করো। আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু লোকে ভালো কথা বলে না যমুনা। লোকে কি বললো তাতে কি যায় আসে? সমাজে চলতে গেলে লোকের কথা শুনে চলতে হয় বই কি। দেখো, আমি অনেক দিন থেকেই এই কাজ করছি, আর এতে আমার কোনো সম্মানহানি হয়নি। কিন্তু আমার হচ্ছে। তোমার হচ্ছে কারণ তুমি লোকের কথা শুনছো,
লোকের কথা শোনা বন্ধ করে দাও। তুমি তার মানে বন্ধ করবে না, তাই তো? না, কারণ এটা আমার ভালো লাগে, আমি এটা আনন্দের সাথে করি। কিন্তু আমার এটা ভালো লাগে না। ভালো না লাগলে তো কিছু করার নেই, ভালো লাগাতে শুরু করো। এটা আমার কাজ এবং এই কাজটা আমি চালিয়ে যাব। তাহলে যাও যাও, যা পারো করো, গে যাও। হুর। হ্যাঁ, তাই করব। এ বিমল, ঘরটা তো বেশ বানাচ্ছিস রে। আমি আর কি করলাম বল, যা করছে সব বোনটাই করছে। বাবা, সব ওই পুচকে মেয়েটা করছে নাকি? হ্যাঁ, আরে সে আর কি পুচকে আছে? কেন, এই তো সেদিন কত ছোট্টটি দেখলাম, মনে আছে? আজকাল সে বড় কাজ করছে, ভালো মাইনে। তাই নাকি? আরো একটা ব্যাপার শুনলাম। কি শুনলি রে? শুনলাম ওই বাঙাল বাড়ির ওই নিশিকেশ বাবুর ঘরে নাকি কবিতার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। আকাশ ছেলে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ির সকলেই খুব ভালো। কবিতাকে দেখি সবাই খুব ভালোবাসবে। আসলে কি জানিস তো, বাড়ির মেয়ে বড় হলে একটা চিন্তা তো থাকেই, ভালো ঘরে বিয়ে দেওয়ার। তা কবিতা তো খুব ভালো মেয়ে, ওর কপাল ভালো। হ্যাঁ, ও যোগ্য বটে। ও আজ পর্যন্ত যা করেছে নিজের যোগ্যতায় অর্জন করেছে। বুদ্ধিমতী মেয়ে কবিতা। হ্যাঁ, আর সেই জন্যেই আকাশের মতো আধুনিক ছেলে দেখেছি ওর জন্য। আর ওরাও পরস্পরকে পছন্দ করে। কিন্তু একটা ব্যাপার। কি ব্যাপার রে গোপাল? কিছু গন্ডগোল আছে নাকি? না, গন্ডগোল না। তবে ওর বাবা মা কি চাকরি করা মেয়ে মানিয়ে নেবে? শুনেছি নিশিকেশ বাবু একটু পুরাতন ধারণার লোক। চিন্তাটা যে আমারও মাথায় আসেনি তেমনটা নয়, বুঝলি তো। কিন্তু কি জানিস, আকাশের নিজেরই যখন সমস্যা নেই তখন দিনের শেষে ওরা দুজনেই তো একসাথে থাকবে। দুজন দুজনকে বুঝবে, এর থেকে বেশি আর কি চাই। যাই হোক, দেখবি ভালোই হবে। হ্যাঁ, ভালো হবে নিশ্চয়ই। সবজি নেবে গো? সবজি, টাটকা সবজি, ভালো সবজি। দেখো কমলা, মেয়ে মানুষের ছিনালি দেখো। যুগে যুগে আর কত দেখবো গো। আজকাল মেয়ে মানুষ হাটে বাজারে সবজি বেচে খাচ্ছে, মেয়ে গো মেয়ে। বলি ও বউ, আর কোনো কাজ পেলে না বুঝি, তাই সবজির ঝোড়া নিয়ে বাজারে এসে বসতে হলো? কাজ কি আর পাবেনি গো, তবে বোধহয় এই কাজটাই মনে ধরেছে। সবজি ছাড়াও আরো কিছু তুমি বেচো নাকি গো? কেন, আপনাদের কি আরো কিছু চাই? না না, আমাদের আরো কিছু চাই না, তবে বলে রাখতে পারো, জোগাড় করে দেব। না, আর তো কিছু বেচি না, তবে সবজি নিয়ে যেতে পারেন, আমার ঘরের টাটকা সবজি আপনাদের ভালো লাগবে। তবে সবজি বেচা কেন শুরু করলে বাবু? কেন, খারাপটা কি করেছি শুনে? ঘরের বউ হাটে বাজারে বসে সবজি বেচবে, এ আবার কেমন কথা? সংসারে পাথরের মতো বসে বসে অন্ন ধ্বংস করাচ্ছে, সৎ পথে খেটে খাওয়া যে ঢের ভালো। তা ভালো, তবে চোখ লজ্জার ব্যাপার আছে তো। দেখুন, আমি কোনো খারাপ কাজ করছি না, তাই লজ্জা পাওয়ার আমার কিচ্ছু নেই। আরে দুঃখ পেও না যমুনা, তোমার একটা দোষর আছে। ওই নিশিকেশ বাবুর বৌমা, সেও শুনেছি বাইরে বেরিয়ে কাজ করে। তা তো ভালো কথা। আমি তো এইটুকু ভাবি, আপনারা যে সময় অন্যের পিছনে কাজই করেন, সে সময় আপনারা কেন কোনো কাজ করেন না। বাবা, চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি। তা তোমরা বাইরে কাজ করা দুই মেয়ে মানুষ দোসর পাঠাও ভাই।
বলছি আমার একটি মাত্র বোন, দেখবেন একটু বোন, মানে ও বড় ভালো মেয়ে, হ্যাঁ। কেন, তুমি কি মনে করছো তোমার বোনের আদর যত্ন হবে না এ বাড়িতে? না না, তা না, ও একমাত্র মেয়ে তো ও বাড়ির, তাই একটু চিন্তা হয় আর কি। আমি জানি ওকে আপনারা খুব ভালো রাখবেন, কিন্তু ও আসলে খুব নরম মনের মেয়ে তো। আর ও আমাদের খুব আদরের। নরম মনের মেয়ে চাকরি তো করছে বাইরে গিয়ে। আসলে পড়াশোনা শিখেছে তো অনেক দূর, তাই ওরাই হচ্ছে মানে ছিল আর কি, মানে কত দূর পড়েছে জানো? গ্র্যাজুয়েশন করে চাকরি পেয়েছে। তবুও বউ মানুষের বাইরে গিয়ে চাকরি না করাটাই সংস্কার। তা ঠিক, কিন্তু নতুন যুগের ছেলে মেয়ে ওরা। এই নতুন যুগ বলেই তো আর সংস্কার মিথ্যে হয়ে যেতে পারে না। তা পারে না, কিন্তু বিশ্বাস করুন ও চাকরির সাথে সাথে আপনাদেরও খেয়াল রাখবে। তাহলেই ভালো, আমার ছেলে যখন মানিয়ে নিয়েছে আমি আর কি বলবো। আচ্ছা বিমল, তুমি কিন্তু মাঝে মধ্যেই আসবে তোমার বোনকে দেখতে, কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, কবিতার কাছে আসবো না তো কার কাছে আসবো? না আসলে কিন্তু ধরে আনবো শালাবাবু। তা বেশ, তা বেশ, তবে আপনারাও আসবেন কিন্তু, হ্যাঁ। সম্বন্ধ যখন হয়েছে তখন আসা যাওয়া তো চলতেই থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। এ গিন্নি, তুমি এসব নিয়েই থাকো। উফ, আজকে যা জিনিস তুমি মিস করলে গো। কেন, কি এমন রাজকার্য করে এলে শুনি? আরে বিয়ে বাড়িতে যা খাওয়া দাওয়া করেছি, একেবারে মন ভরে গেছে। মরণ! তা বিয়ে বাড়িতে খাবে না তো কোথায় খাবে শুনি, সাধ্যে? আর তুমি কি বুঝবে বলো? কেন বুঝবো না কেন শুনি? তুমি থাকো তোমার ওই চাষবাস নিয়ে। তা কি চলছে এখন শুনি? চলছে তোমার মাথা আর মুন্ডু। কাল বাজারের জন্য একটু ঠিকঠাক করে রাখছি, না হলে গন্ডগোল হবে। তা কি ঠিক করে রাখছো শুনি? ঠিক করে রাখছি আজকের তোলা সবজিগুলো, একটু সাজিয়ে রাখছি। গিন্নি দেখো, আমি কি সুন্দর খেয়ে দিয়ে এলাম। খেলে বটে, কিন্তু বউ দেখলে? হ্যাঁ, বড় সুন্দর লাগছে ওদের। ভাগ্যিস তোমার মতো কপাল নয় মেয়েটার। কেন, আমি আবার কি করেছি? আমি যাই করি তুমি বাঁধা দাও, আর ওদিকে আকাশকে দেখো, ওর বউকে কত মদত দেয় নিজের পছন্দের কাজ করার জন্য। তা তুমি তো সবজি বেচা ছেড়ে অফিসে যেতে পারো নাকি? কপাল, আমার যদি সেই কাজ করার যোগ্যতা থাকতো নিশ্চয়ই যেতাম। আমার যা যোগ্যতা আছে আমি সেই অনুযায়ী কাজ করছি। চাষবাস কি সবাই পারে নাকি? তোমার উচিত আমায় সাহায্য করা। কি যে বলো! কেন, বিয়ে বাড়িতে খেয়ে এলে আর এইটুকু শিখলে না? বউয়ের পছন্দকে মেনে নিতে হয়। সব সময় মেয়েরাই বা মানিয়ে নেবে কেন? হা অমন করে কি বলতে আছে? ঠিকই বলেছি।